এটা হচ্ছে কোরিয়ার অন্যতম স্থান খিয়ংজু, যেটা এক সময় কোরিয়ার প্রসিদ্ধতম রাজধানী ছিল, প্রাচীন রাজধানী। সেই রাজধানীর একটা ছোট অংশ। আর কোরিয়াটা পুরোটাই পাহাড়ে ঘেরা একটি দেশ, খুব সুন্দর। তবে দেশে শীতের মাত্রাটা সারা বছর প্রায় সমানই থাকে, কিছুটা কম থাকে বেশি থাকে এরকম। এই যে লেকগুলো দেখতে পাচ্ছেন, এটা এই পুরো এরিয়াটা হচ্ছে একটা রাজ্য, ছোটোখাটো একটা রাজার বাড়িকে কেন্দ্র করে, এবং এখানে অনেক ঐতিহ্যবাহী ইতিহাস রয়েছে। এই পন্ড, ছোট ছোট পুকুরগুলোকে বলা হয় মঠ, MOAT, মঠ বলা হয়। তো এগুলো, এই যে বাড়িটা, এই যে পাহাড়, এর উপরে যে বাড়িটা ছিল আগে, বা রাজা যেই ছিল বা তাদের যে অবস্থান ছিল, সেখানে তাদেরকে প্রোটেক্ট করার জন্য তারা এই খালগুলো, লেকগুলো বানিয়েছিল, কৃত্রিম লেক। এখানে একটা লেক থেকে আর একটা লেকে যাওয়া যায়, হ্যাঁ, ডুব দিয়ে। এখানে এই যে একটু রাস্তা বন্ধের মতো দেখা যায় এখানে। তা আমার সাথে সঙ্গীরা, আমার বন্ধু দুইজন, ওনারাও ছবি করতেছেন, আমিও হেঁটে চলছি এই পথ ধরে। সত্যি মনোমুগ্ধকর একটা দৃশ্য। আর তার থেকেও বড় কথা, এখানকার ঐতিহ্যগুলো তারা ধারণ করতে পারে, তাদের ইতিহাসকে তারা ভোলে না সহজে। এই হচ্ছে আলী ভাই, উনি ভিডিও করছে। আলী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন দেখতেছেন আপনি এই এলাকাটা সম্পর্কে? আপনার ছোট একটা মানে অবজারভেশন বলেন তো। ছোট আইডিয়া বলতে, এই খিয়ংজুটা সাধারণত কোরিয়ার প্রাচীন রাজধানী শহর ছিল। হ্যাঁ। তো এটাকে যেটা বলা হয় যে হিস্টোরিক্যাল প্লেস, হ্যাঁ। কোরিয়াতে যেটা সবাই এক নামে চিনে। এখানে অনেক ধরনের এই মানে পুরো কোরিয়াটা এখান থেকেই শাসন হইতো। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমরা যেটা ওই মিউজিয়ামের কিছু হিস্টোরিক্যাল দেখলাম, হ্যাঁ, previous, স্ক্রিনে যে দেখলাম যে আমরা। এখন বর্তমানে এটা ইনভেস্টিগেশন চলতেছে, যে হ্যাঁ। তারা কিছু জায়গা করে তারা ওই যে মাটির নিচে তারা খুঁড়ে ইনভেস্টিগেশন করতেছে, অনেক কিছু তারা পাচ্ছে। প্রত্নতাত্ত্বিক। প্রত্নতাত্ত্বিক যে অনেক কিছু তারা হ্যাঁ। নিদর্শনগুলো তারা তুলে ধরছে। হ্যাঁ। এবং ওই